আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আজকের কাহিনীর শিরোনাম হচ্ছে পিঁপড়ায় ঢাকা লাশ। আজকের ঘটনা হচ্ছে, একদিন শাইখ আব্বাসের কাছে এক ভদ্রলোক ফোন দিয়ে বললেন, শাইখ, আপনি কি আসতে পারবেন? আমাদের এখানে একজন ব্যক্তি মারা গেছে, মৃতদেহ গোসল দিতে হবে। শায়েখ আব্বাস রহিমাউল্লাহ তিনি বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আসছি। এরপর শায়েখ সেখানে গেলেন এবং তিনি গিয়ে দেখেন বিশাল এক বাড়ি, এবং শুধু বাড়ি বললে ভুল হবে, বাগান বাড়ি বলাও যথেষ্ট নয়। সবচেয়ে ভালো হয় যদি এটাকে কোনো ক্যাসেল বা দুর্গের সাথে তুলনা দেওয়া হয়। এত বিরাট বিত্তশালী ধনী একজন মানুষের বাড়ি। শায়েখ বলেন, শুধু মেইন গেট থেকে বাড়ির কাছাকাছি পর্যন্ত হেঁটে যেতে 5 মিনিট সময় লাগে। এত আলিশান বাড়ি। শায়েখ বাড়ির ভেতরে গেলেন এবং ভেতরে গিয়ে আরও অবাক, চারিদিকে এত প্রাচুর্য, এত ধন সম্পদের ছড়াছড়ি। বাইরে থেকে হেঁটে ভেতরে প্রবেশ করার সময় বাগান, গাছপালা, সুন্দর লন সব কিছু দেখে এসেছেন, আর ভিতরে এসে দেখেন আরেক ধরনের প্রাচুর্য। ভেতরে গিয়ে দেখেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এবং শায়েখকে দেখে সেই লোকটা বলল, সোজা উপর দিকে যেতে থাকুন, সামনে গেলে উপরে একটা সিঁড়ি আছে, এরপরে যে রুমটা আছে সেখানে যাবেন। শায়েখ সেখানে এসেছেন, আর এই হচ্ছে সেই লোকের কথাবার্তার মধ্যে কোনো আদব, কোনো ভদ্রতা বিন্দুমাত্র ছাপ নেই। খুবই কর্কশভাবে লোকটা এভাবে কথা বলছে। সাধারণত যে কোনো একজন শায়েখ, তাকে যখন আমরা ফোন দেই, তিনি যখন আমাদের অনুরোধে আসেন, তখন মানুষ ন্যূনতম ভদ্রতা দেখায়, সালাম বিনিময় করা, কুশলাদি বিনিময় করা, আসতে কোনো অসুবিধা হয়েছে কিনা, এরপরে যে কাজের জন্য তাকে আসতে অনুরোধ করা হয়েছে সেটা কিভাবে করতে হবে সেই বিষয় পেশ করে। কিন্তু লোকটা এই ধরনের কিছুই বলল না। শায়েখ আব্বাস রহিমাউল্লাহ তখন তিনি 60 বছরের বেশি বয়স্ক একজন বুজুর্গ ব্যক্তি, এই ধরনের একজন মানুষের আচরণ দেখে খুবই মর্মাহত হলেন। ওদিকে সেই লোকটা বলল, আপনি কি নিজে যেতে পারবেন, নাকি আমাদের কোনো কাজের লোককে বলবো আপনাকে নিয়ে যেতে? লোকটার এই ধরনের কথাবার্তা শায়েখ পছন্দ করলেন না। শায়েখ তো আর নিজে থেকে এখানে আসেননি, বরং সেই লোকটাই তাকে ফোন দিয়ে আসতে অনুরোধ করেছে। এক্ষেত্রে ন্যূনতম ভদ্রতা ছিল যে শায়েখের সাথে পথ এগিয়ে দেওয়া। যাই হোক, শায়েখ বললেন, দরকার নেই, আমি নিজেই যেতে পারবো। লোকটা বলল, আমাদের কোনো কাজের লোককে আসতে বলি, অসুবিধা নেই। জবাবে শায়েখ বললেন, দেখুন, আমি আপনার কোনো চাকর নই, আপনি ফোন দিয়ে আসতে বলেছেন, আর এ কারণেই আমি এসেছি, ব্যাপারটা এরকম নয়। আমি লাশ গোসল দিতে এসেছি, এর কারণ এর বিনিময়ে আমি আল্লাহ তাআলার কাছ থেকে চাই, আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কারের প্রত্যাশা করি। আপনার কোনো কিছুর আমার দরকার নেই, আমি আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশায় এখানে এসেছি। আমি একাই যেতে পারবো, আর যদি আমাকে ভালো না লাগে আপনি অন্য কাউকে আসতে বলতে পারেন, আমি বিদায় নিচ্ছি। শায়েখের এই দৃঢ়তা দেখে লোকটা চুপ হয়ে গেল। সাধারণত ধনী মানুষরা যে ধরনের একটু অহংকারী, দাম্ভিক স্বভাবের হয়, সেই লোকটাও তেমনই ছিল। এরপর শায়েখ সেই নির্ধারিত কক্ষের দিকে এগিয়ে যেতে লাগলেন, এবং তিনি বলেন, সেই প্রাসাদের মতো বিশাল, এত আলিশান সেই বাড়ি, চারিদিকে সব কিছু এত পরিষ্কার ছিল, কোথাও একটা ময়লার চিহ্নমাত্র ছিল না। মাটিতে সেই টাইলসের দিকে তাকালে সত্যিকার অর্থেই নিজের চেহারার প্রতিফলন দেখা যেত, সব কিছু চকচক ঝকঝক করছে। এরপর শায়েখ সিঁড়ি দিয়ে উপরতলায় গেলেন, সেই বেডরুমে গেলেন, গিয়ে দেখেন বিশাল একটি বেডরুম, 8x8 আকারের, এবং সেখানে অনেক কাজের লোক আছে। কমপক্ষে 2 থেকে 3 জন লোক সেখানে কাজ করছে। কিন্তু এর বাইরে সেই মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য, তাদের কাউকে সেখানে দেখা গেল না। এরপর শায়েখ সরাসরি মৃতদেহটার দিকে হেঁটে গেলেন। মৃতদেহটা একটা খাটিয়া বা টেবিলের উপরে রাখা ছিল এবং কাপড় দিয়ে ঢাকা ছিল। মৃত ব্যক্তির চেহারা দেখার জন্য শায়েখ মুখের অংশ থেকে কাপড়টা উঠালেন। এরপর যা দেখলেন তাতে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দেখেন লাশটার পা থেকে মাথা পর্যন্ত সারা দেহ ছোট ছোট লাল পিঁপড়া দিয়ে ঢাকা। এত পিঁপড়া দেখে মনে হচ্ছে যেন এটা পিঁপড়ার কোনো বাসা, যেন এটা কোনো লাশ নয়। সারা গায়ে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। লাশটার নাক দিয়ে, মুখ দিয়ে পিঁপড়া বের হচ্ছে, আবার ঢুকছে। কান দিয়ে পিঁপড়া বের হচ্ছে, কানের একদিক দিয়ে ঢুকছে, আরেক দিক দিয়ে বের হচ্ছে, এবং লাশটার গোটা শরীর ছোট ছোট লাল পিঁপড়া কামড়াচ্ছে। যে ধরনের লাল পিঁপড়া কামড়ালে আমাদের শরীরে খুবই যন্ত্রণা হয়, সেই ধরনের লাল পিঁপড়া দিয়ে লাশটার সারা দেহ ছেয়ে গেছে। শায়েখ এই অবস্থা দেখে খুবই আশ্চর্য হলেন, এত পিঁপড়া কোত্থেকে আসলো? শায়েখ আশেপাশে তাকিয়ে কোথাও কোনো ময়লা বা এই ধরনের কিছু দেখতে পারলেন না। আশেপাশে কোনো কিছু না দেখে শায়েখ তাড়াতাড়ি কাপড় দিয়ে আবার লোকটার চেহারা আগের মতো ঢেকে দিলেন।
আর অবাক হয়ে ভাবতে লাগলেন এই মৃতদেহ গোসল দিবেন কিভাবে। তিনি সাহায্যের জন্য আরেকজন শায়েখের কাছে ফোন দিলেন, ফোনের মাধ্যমে পরামর্শ চাইলেন। শায়েখ আব্বাসের ঘটনা শুনে তিনিও অবাক হয়ে গেলেন এবং তিনি ফোনে বললেন, এরকম ঘটনা তো কখনো শুনিনি। ফিকহের কিতাবে বিভিন্ন রকমের বর্ণনা আছে, যেমন কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায় তার লাশ কিভাবে ধুতে হবে, ফিকহের কিতাবে সেই বর্ণনা আছে। কোনো ব্যক্তির লাশ যদি টুকরো টুকরো খণ্ড বিখণ্ড হয়ে যায় সেই মৃতদেহ কিভাবে ধৌত করতে হবে তার বর্ণনাও আছে, কিন্তু এই রকমের কোনো বর্ণনা পাওয়া যায় না। তাই সেই শায়েখ বললেন, আপনি নিজে যা ভালো মনে করেন সেটাই করুন, আমার কাছে এর কোনো পরামর্শ নেই। শায়েখ আব্বাস তখন আশেপাশে থাকা কাজের লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই মৃত ব্যক্তির পরিবারের লোকজন, ছেলে ভাই আত্মীয় কাউকে দেখছি না, ওরা কোথায়? ওরা সেই বাড়িতেই ছিল, কিন্তু সেখানে কেউ ছিল না, আশেপাশে কেউই ছিল না। যেই লোকটা শায়েখকে ফোন করে আসতে বলেছিল সে ছিল ওই মৃত ব্যক্তির সন্তান, সেও সেখানে ছিল না। কাজেই পরিবারের লোকেদের কাছ থেকে জানার কোনো সুযোগ ছিল না যে এই মৃত ব্যক্তি, এই লোকটার এই অবস্থা কিভাবে হলো। শুধুমাত্র কাজের লোকেরা সেখানে ছিল। শায়েখ আব্বাস কী করবেন কিছুক্ষণ চিন্তা করলেন, কিন্তু কিছুই ভেবে পাচ্ছিলেন না। অবশেষে খেয়াল করলেন যে বেডরুমের পাশে একটা বাথরুম ছিল এবং আগেই বলা হয়েছে সব কিছু খুবই আলিশান, সবখানে বিলাসিতার ছাপ। বিশাল বাথরুম, সেখানে সুন্দর বিরাট একটি বাথটাব আছে। শায়েখ সেখানে গিয়ে সিঙ্কটা বন্ধ করে দিলেন, এরপর ট্যাপ ছেড়ে পুরো বাথটাবের চৌবাচ্চা সেটা পানি দিয়ে ভর্তি করলেন। এরপর কাজের লোকদের সাহায্য নিয়ে সেই মৃতদেহটাকে সেখানে চৌবাচ্চার মধ্যে ছেড়ে দিলেন, শুয়ে দিলেন। এর আগেই সেই মৃতদেহের নাক কান এগুলো তুলা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। যখন পানির মধ্যে সেই মৃতদেহটা ছেড়ে দেওয়া হলো, পানিতে সেই লাশটা ডুবে গেল আর পিঁপড়েগুলো উপরের দিকে ভেসে উঠতে লাগলো। এভাবে কিছুক্ষণ রাখার পর সবগুলো পিঁপড়া পানির কারণে ভেসে চলে গেল। এই অবস্থায় তিনি সেই লাশটাকে গোসল দিলেন। শায়েখ আব্বাস রাহিমাহুল্লাহ তিনি পরবর্তীতে এই ঘটনা সম্পর্কে বলেন যে, আমি জানি না কিভাবে এই কাজ করেছিলাম, আল্লাহ তাআলাই আমাকে গাইড করে নিয়ে গিয়েছিলেন, তিনি আমাকে এই বুদ্ধি দিয়েছিলেন। লাশ গোসল দেওয়া হয়ে গেল, কিন্তু শায়েখ ভেবে পাচ্ছিলেন না যে এত পরিষ্কার, কোথাও একটু ময়লা নেই, চারিদিকে সব কিছু চকচকে ঝকঝকে, সেখানে এই এতগুলো লাল পিঁপড়া কোত্থেকে আসলো। যাই হোক, শেষ পর্যন্ত লাশের গোসল দেওয়া শেষ হলো, কাফন দিয়ে সেটাকে ঢেকে দেওয়া হলো এবং শায়েখ আব্বাস তার কাজ শেষ করে সেখান থেকে বের হয়ে আসতে লাগলেন। তিনি সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন এবং নিচে নামার সময় সেই মৃত ব্যক্তির পরিবারের একজনের সাথে দেখা হলো। সেই মৃত ব্যক্তির অন্য আরেকজন ছেলের সাথে তার দেখা হলো। যেই লোক আগে ফোন দিয়ে শায়েখ আব্বাসকে আসতে বলেছিল সে নয়, ভিন্ন কোনো ব্যক্তি। এই লোকটাও আগের মতোই, তার ভাইয়ের মতোই তার ব্যবহারে কোনো ভদ্রতা নেই, কোনো আদব কায়দা নেই। শায়েখ আব্বাস বিদায় নেওয়ার সময় তাকে দেখে বললেন, আমি তোমাদের বাবার লাশ ধুয়ে দিয়েছি, আর কিছু করার আছে? জবাবে এই লোকটা বলল, ওই যে সামনের রুমটা দেখতে পাচ্ছেন, ওখানে যান, ওটা ড্রাইভারদের রুম, সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেন। আবারও এই ধরনের বেয়াদবিপূর্ণ কথাবার্তা শুনে শায়েখ আব্বাস খুবই অবাক হলেন যে এটা কী ধরনের ব্যবহার, কী ধরনের মুআমালাত। কোনো সৌজন্যমূলক কথা নেই, ভদ্রতা নেই, জাযাকাল্লাহু খায়ের, এই ধরনের কোনো কিছু নেই। সরাসরি গিয়ে বলছে যে ওই রুমে গিয়ে ড্রাইভারদের সাথে খাবার খেয়ে নেন। শায়েখ আব্বাস রাহিমাহুল্লাহ তিনি সেই লোকটার চেহারার দিকে তাকিয়ে বললেন, দেখো, আমি এখানে খাওয়া দাওয়া করতে আসিনি, টাকা পয়সার জন্যও আসিনি। আমি এসেছি এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাওয়া যাবে, সেই কারণে ধর্মীয় দায়িত্ব থেকেই আমি এখানে এসেছি। আমার কাজ শেষ, আমি এখন যাচ্ছি, আমি বিদায় নিলাম। এই বলে শায়েখ সেখান থেকে বের হয়ে আসলেন। সেই বিরাট বাড়ি, যেখানে বাড়ি থেকে গেট পর্যন্ত হেঁটে যেতেই 5 মিনিট সময় লাগে, সেখান থেকে বের হলেন, রাস্তায় এসে দাঁড়িয়ে রইলেন এবং শায়েখ দেখেন যে রাস্তায় আগে থেকেই একটা গাড়ি শায়েখের জন্য অপেক্ষায় রাখা আছে। যেই লোকটা শায়েখকে ফোন দিয়েছিল সে আগেই সেখানে গাড়ি আর ড্রাইভার পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ভেতরে সেই ব্যবহারের কারণে শায়েখ তাদের কোনো ধরনের সেবা বা সার্ভিস নিতে চাচ্ছিলেন না, তিনি সেই গাড়িতে উঠলেন না। সেই দাম্ভিক লোকের কাছ থেকে তিনি কোনো সাহায্য নিতে চাইলেন না। এমন সময় সেখানে ওই মৃত ব্যক্তির নাতি, 18 বছর বয়সের একজন ছেলে, সে সেখানে এলো। শায়েখ রাস্তায় দাঁড়িয়ে আছেন, এই দৃশ্য দেখে সেই ছেলেটা নিজে সেখানে এসেছিল। এই ছেলেটা সে তার বাবা কিংবা চাচার মতো বেয়াদব নয়, বরং বেশ ভদ্র স্বভাবের ছিল। শায়েখের কাছে এসে সে বেশ সুন্দরভাবে কথাবার্তা বলল এবং বাবার ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করল। বিনয়ের সাথে বলল যে, শায়েখ, আপনি কষ্ট করে এসেছেন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, দয়া করে গাড়িতে উঠুন, আমার সাথে আসুন, আমি আপনাকে পথ এগিয়ে দিচ্ছি। শায়েখ প্রথমে রাজি হলেন না, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটার অনুরোধে শায়েখ গাড়িতে উঠলেন। শায়েখ গাড়িতে উঠলেন এবং সেই ছেলে, অর্থাৎ সেই মৃত ব্যক্তির নাতি, সে গাড়ি চালাতে লাগলো। আর আমরা বিগত পর্বেই বলেছি শায়েখ আব্বাস রাহিমাহুল্লাহর তিনি অভ্যাস ছিল
যে যখন কাউকে গোসল দিতেন কোনো মৃত ব্যক্তিকে, তখন সেই মৃত ব্যক্তির জীবন, তার আমল কেমন ছিল, এই সব বিষয়ে জানতে চাইতেন। সেই লোক জীবিত থাকতে কী করতেন, কেমন স্বভাবের ছিলেন, এগুলো। গাড়িতে বসে শাইখ আব্বাস রাহিমাহুল্লাহ সেই নাতির সাথে কথা বলতে লাগলেন, আর নাতি গাড়ি চালিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। নাতি বলল, যিনি মারা গেছেন উনি আমার দাদা। শাইখ আব্বাস বললেন যে, আমি এমন একটা বিষয় দেখেছি, তোমরা কি এই বিষয়ে কিছু জানো? নাতি আগে থেকেই সেটা জানতো, বাড়ির সবাই জানতো। ছেলেটা বলল, আমরা সবাই জানি, আমরা সবাই জানি তার লাশ থেকে লাল লাল পিঁপড়ে বের হচ্ছিল এবং সেই লাল পিঁপড়া দিয়ে পুরো দেহ ঢেকে যায় এবং লাশটার পুরো শরীর পিঁপড়া কামড়াচ্ছিল। কিন্তু এগুলো কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, কিংবা এই পিঁপড়াগুলো কীভাবে সরাবো, সেটা আমরা জানি না। এই কারণে পরিবারের কেউ সেই লাশের পাশে দাঁড়ানোর সাহসও করছিল না। একথা শুনে শায়েখ বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার দাদা বেঁচে থাকতে কি করতেন একটু বলবে? সে 18 বছরের ছেলেটা গাড়ি চালাচ্ছিল, কিছুক্ষণ চুপ করে থাকলো এই প্রশ্ন শুনে। এরপর দীর্ঘশ্বাস ফেলে বলল, শায়েখ, আমার দাদা তার মায়ের সাথে খুবই খারাপ ব্যবহার করত। এমনকি দাদা তার আম্মাকে মারধর করত, গায়ে হাত তুলত। পরিবারের কারো কথা শুনত না, যতভাবে আঘাত করা সম্ভব হাত দিয়ে, পা দিয়ে, চর থাপ্পড়, লাথি, এই ধরনের আচরণ করত। চিন্তা করতে পারেন একজন ব্যক্তি তার মায়ের সাথে এই ধরনের আচরণ করত। শাইখ আব্বাস রাহিমাহুল্লাহ তিনি সেই মৃত ব্যক্তির নাতির মুখ থেকে এই কথা শুনে একেবারে হতভম্ব হয়ে গেলেন। নাতি বলতে লাগলো, শুধু তাই না, এমনভাবে মারধর করত যে আমাদের দাদার মায়ের গায়ে সেই আঘাতের কালচে দাগ পড়ে যেত, চোখের নিচে, চেহারায়, মুখে, হাতে, পায়ে দাগ বসে যেত। এই অবস্থা দেখে আমার আব্বা তার দাদিকে, অর্থাৎ সেই মৃত ব্যক্তির মাকে পুলিশ স্টেশনে নিয়ে যেত। এরপর পুলিশ ইন্সপেক্টর আসতো এবং এসে দেখত যে আব্বার দাদির গায়ে আঘাতের চিহ্ন, প্রহারের চিহ্ন, এগুলো দেখে জিজ্ঞাসা করতো কিসের আঘাত। কিন্তু তিনি কিছুই বলতেন না, কোনো অভিযোগ করতেন না। তিনি বলতেন, না এমন কিছু না, এই সিঁড়ি থেকে পড়ে গিয়েছি, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কখনোই তিনি তার ছেলের বিরুদ্ধে, অর্থাৎ সেই নাতির দাদার বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট করতেন না, এমনকি পুলিশ স্টেশনে, থানায় গিয়েও কখনো রিপোর্ট করতেন না। এই ধরনের ঘটনা প্রায়ই ঘটত, প্রতি সপ্তাহেই ঘটত অথবা 2 সপ্তাহ পর পর ঘটত। এবং সেই মৃত ব্যক্তির ছেলে, অর্থাৎ সেই নাতির বাবা, সে পুলিশ স্টেশনে গিয়ে বারবার রিপোর্ট করত। শেষ পর্যন্ত অবস্থা এমন জায়গায় ঠেকলো যে থানার লোকেরাও জানতো যে এই বাড়িতে কী ঘটে, সেই মহিলার উপরে কী অত্যাচার চালানো হয়। কিন্তু যেহেতু সেই মহিলা নিজে থেকে থানায় কোনো অভিযোগ করতেন না, তাই পুলিশও কোনো ব্যবস্থা নিতে পারত না। এদিকে অন্য ছেলেরাও তার বাবার বিরুদ্ধে খুব একটা কিছু করতে পারত না। ছেলে হয়ে বাবার বিরুদ্ধে আর কতটা কী করা যায়। আর ওদিকে বাবা তার মায়ের উপরে এই ধরনের অত্যাচার চালাতো। নাতি এই বিষয়ের বর্ণনা দিল, গাড়ি চলতে লাগলো রাস্তা ধরে, আর শায়েখ আব্বাস তিনি উদাস হয়ে সামনের দিকে তাকিয়ে রইলেন। প্রিয় শ্রোতা, এই গল্পের সামারি হচ্ছে, পিতামাতার সাথে দুর্ব্যবহারের পরিণতি দুনিয়াতে থাকতেই ভোগ করতে হয়। সেই লোকটা যখন মারা যায় তখন তার মৃত্যুশয্যায় তার আশেপাশে কেউই ছিল না, তার ছেলে, নাতি কেউই তার পাশে এগিয়ে আসেনি। মৃত্যুর পরে যখন ছোট ছোট লাল পিঁপড়া দিয়ে লোকটার সারা লাশ ঢেকে যায়, তখন কেউই তার পাশে দাঁড়ানোর সাহস পায়নি। শেষ পর্যন্ত এভাবেই সেই লোকটাকে দাফন করা হয় এবং তার কাফনের সময়, জানাজার সময়ে কোনো আত্মীয় স্বজন কেউই ছিল না তার পাশে। মৃত ব্যক্তির দেহের উপরে যদি কোনো আঘাত করা হয় তাহলে সেই জীবিত ব্যক্তির মতোই ব্যথা অনুভব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে জানিয়েছেন, কাসরু আজমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়া। মৃত ব্যক্তির হাড় ভেঙে ফেলা জীবিত ব্যক্তির হাড় ভেঙে ফেলার মতোই, অর্থাৎ একই রকম ব্যথা তারা উভয়ে অনুভব করে। তাহলে এবারে সেই লোকটার কথা চিন্তা করুন, যার গোটা দেহ লাল পিঁপড়া কামড়াচ্ছিল, নাকের ভিতরে, কানের ভিতর দিয়ে পিঁপড়া ঢুকে যাচ্ছিল এবং সারা দেহ কামড়াচ্ছিল। একমাত্র পার্থক্য হচ্ছে, জীবিত ব্যক্তি যখন ব্যথায় চিৎকার করে আমরা সেই চিৎকার শুনতে পাই, কিন্তু মৃত ব্যক্তির চিৎকার আমরা শুনতে পাই না। আলেমরা বলেন, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার সাথে দুর্ব্যবহার করে তাহলে এর শাস্তি এবং পরিণতি দুনিয়াতে থাকতেই সেই ব্যক্তিকে ভোগ করতে হয়, আর আখিরাতের শাস্তি সেটা তো থাকবেই। আজকাল বড়দেরকে সম্মান করা, পিতামাতাকে শ্রদ্ধা করা, তাদের আনুগত্য করা এবং তাদের খেদমত করা, সেবা যত্ন করা, এই বিষয়গুলো ধীরে ধীরে সমাজ থেকে নাই হয়ে যাচ্ছে। এমনকি পিতামাতার ন্যূনতম আনুগত্যও কেউ করতে চায় না। সন্তান যদি বিপথে যায় এবং পিতামাতা যদি তাদেরকে শাসন করার চেষ্টা করেন, তখন কিছু হলেই সেই সব সন্তানরা বলে ওঠে, পিতামাতা নাকি তাদের উপরে অত্যাচার করছে, পিতামাতা নাকি দুর্ব্যবহার করছে। পিতামাতাকে তারা নাম দেয় অ্যাবিউসিভ প্যারেন্টস, অথচ পিতামাতা কখনো এমন হয় না, বরং সন্তানরাই অবাধ্য হয়ে থাকে। এই সম্পর্কে আরেকটি ঘটনা স্মরণ করা যায়।
একবার এক ব্যক্তি তার বাবার সাথে তর্ক করছিল। কোনো এক বিষয় নিয়ে বাবা ছেলের মধ্যে মনোমালিন্য হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল এবং গলার আওয়াজ উঁচু হয়ে যাচ্ছে। এই অবস্থায় বাবা ছেলেকে আঘাত করলো, একটা থাপ্পড় মারল। ছেলে যুবক বয়সী, 18 বছর বয়স এবং উপযুক্ত আদব আখলাক এগুলো তার মধ্যে নেই, এগুলো শিখেনি। কাজেই তার কী রিয়াকশন হতে পারে সেটা আপনারা অনুমান করতে পারেন। সেই যুবক ছেলেটা তার বাবাকে পাল্টা আঘাত করল এবং একবার দুইবার নয়, আঘাত করতেই থাকলো। বাবা রাগ করে ছেলেকে বলেছিল, এক্ষুনি তুই বাড়ি থেকে বের হয়ে যা। ছেলে তখন জবাব দিয়ে বলল, আমি কেন বাড়ি থেকে বের হয়ে যাব, বরং তোমাকেই আমি আজকে বাড়ি থেকে বের করে দেব। আমি এখানে থাকব আর তুমি বের হয়ে যাবে। এই কথা বলে সে বাবাকে টানতে টানতে সিঁড়ি পর্যন্ত নিয়ে যায় এবং সিঁড়ির একেবারে শেষের দিকে যখন এসে পৌঁছায় তখন বাবা রেলিংয়ের একটা রড ধরে আঁকড়ে ধরে আর ছেলেকে বলে, থামো থামো, এই পর্যন্তই, এর বেশি আর নিও না। ছেলে অবাক হয়ে যায় বাবা কি বলছে। তখন বাবা বলে, একদিন আমিও আমার বাবাকে মারতে মারতে এই পর্যন্তই নিয়ে এসেছিলাম আর এজন্যই আজকে আমাকে এর পরিণতি ভোগ করতে হচ্ছে। এ কারণেই আলেমরা বলেন, পিতামাতার সাথে যে যেমন আচরণ করবে দুনিয়াতে থাকতেই তার প্রতিফল পাবে, আর আখিরাতের প্রতিফল সেটা তো রয়েছেই। আরও একটি উপদেশমূলক কাহিনী। জনৈক ব্যক্তি মৃত্যুশয্যায় শায়িত। তখন উপস্থিত লোকজন বারবার চেষ্টা করছিল তার মুখ থেকে কালেমা বের করতে। সবাই কালেমার তালকিন দিচ্ছিল, কিন্তু সেই ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি, কিছুতেই কালেমা পড়তে পারছিল না। তখন তারা নিরুপায় হয়ে একজন বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে এই বিষয়ের বৃত্তান্ত পেশ করলেন। বুজুর্গ তখন সব কিছু শুনে পরামর্শ দিলেন তার পিতামাতা জীবিত আছে কিনা। যদি পিতামাতা জীবিত থাকে তাহলে এই লোকটিকে তাদের কাছে নিয়ে যাও এবং তাদের মাধ্যমে এর মুক্তির দোয়া করাও। অর্থাৎ সে যদি পিতামাতার নাফরমানি করে থাকে তাহলে এর কারণে এই মৃত্যু অবস্থায় তার উপরে শাস্তি নেমে আসতে পারে। তাদের কাছ থেকে ক্ষমা না পাওয়া পর্যন্ত এর মুখে কালিমা নসিব হবে না। পিতামাতাকে অসন্তুষ্ট করা এবং পিতামাতার বদদোয়া কত মারাত্মক, এই সম্পর্কে আরেকটি ঘটনা উল্লেখ করা হচ্ছে। আল্লামা কামাল উদ্দিন দামিরি রাহিমাহুল্লাহ তিনি উদ্ধৃত করেছেন, তিনি বলেছেন, জনৈক আলেমের একটি পা কাটা ছিল। লোকেরা এই বিষয়ে জানতে চাইত, তাকে জিজ্ঞাসা করত। এই জিজ্ঞাসার কারণে তিনি একদিন বললেন, এটা আমার মায়ের বদদোয়ার ফলাফল। ঘটনাটা হচ্ছে এই, ছোটবেলায় আমি একটি চড়ুই পাখি ধরেছিলাম একদিন এবং সেই পাখিটির পায়ে একটি সুতা বা রশি বেঁধে দিলাম। হঠাৎ পাখিটা আমার হাতছাড়া হয়ে উড়তে উড়তে একটি দেওয়ালের ফাঁকে গিয়ে আশ্রয় নিল। একদিকে সেই পাখিটা আর দেওয়ালের অন্যদিকে সেই রশিটা ঝুলছিল। এমন সময় আমি পাখিটা ধরার জন্য সেই রশি ধরে নির্দয়ভাবে টান দিলাম। চড়ুই পাখিটা দেওয়ালের ফাটলের মধ্যে আটকে যায় এবং ব্যথায় কাতর হয়ে সেখান থেকে বের হয়ে আসে, কিন্তু আমি টান দেওয়ার কারণে সেই পাখিটার পা সেখানে আটকে যায় আর সেটা ছিঁড়ে যায়। এই দুঃখজনক দৃশ্য, বেদনাদায়ক দৃশ্য দেখে আমার মা কাতরে উঠলেন এবং তার মুখ থেকে তখন স্বতঃস্ফূর্তভাবে এই বদদোয়া বের হয়ে গেল। মা বলল, যেভাবে তুমি এই অসহায় নির্বাক প্রাণীটির পা কেটেছ, আল্লাহ তাআলাও যেন তোমার পা সেভাবে কেটে নেয়। সেই ব্যক্তি বলেন, এই বদদোয়ার ফল কিছুদিনের মধ্যেই প্রকাশ পেল। কিছুদিন পর আমি ইলম অর্জনের জন্য বুখারার উদ্দেশ্যে রওনা দেই। পথে আমি আমার বাহন থেকে পড়ে যাই, পায়ে বেশ আঘাত পাই। বুখারা পৌঁছানোর পরে অনেক চিকিৎসা করি, কিন্তু কিছুতেই আমার সেই কষ্ট ব্যথা দূর হয়নি। অবশেষে চিকিৎসকরা আমার পা কেটে ফেলেন। এভাবে সেই ব্যক্তির উপরে মায়ের বদদোয়া কার্যকর হয়েছিল। পিতামাতার সম্মান, মর্যাদা এবং তাদের খেদমতের বিষয়ে আরও কিছু কথা বলে আমরা আজকের পর্ব শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হুসনা, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে উত্তম আচরণ করতে, সৎ ব্যবহার করতে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, কারো উপরে যদি তার পিতা সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহও তার উপরে সন্তুষ্ট থাকেন, আর কারো উপরে যদি তার পিতা অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহও তার উপরে অসন্তুষ্ট থাকেন। পিতামাতা যদি কোনো ব্যক্তির উপরে জুলুম করে তবুও তাদের প্রতি সদাচরণ, সুন্দর ব্যবহার করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যদি কোনো মুসলিমের পিতামাতা জীবিত থাকে এবং সে ভোরবেলা সওয়াবের আশায় তাদের খোঁজ খবর নিতে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 2টি দরজা খুলে দেন। অর্থাৎ পিতামাতাকে এই হাদিসে জান্নাতের 2টি দরজার সাথে তুলনা করা হয়েছে। ইবনে আব্বাস বলেন, যদি তাদের একজন জীবিত থাকেন তাহলে ওই ব্যক্তির জন্য 1টি দরজা খুলে দেওয়া হয়। আর ওই ব্যক্তি যদি পিতামাতার কাউকে অসন্তুষ্ট করে, যতক্ষণ পর্যন্ত সে তাকে সন্তুষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট থাকবেন। কোনো এক ব্যক্তি প্রশ্ন করল, জানতে চাইল, পিতামাতা যদি তার উপরে, ওই সন্তানের উপরে জুলুম করে, তখন তিনি জবাবে বললেন, যদিও তারা তার উপরে জুলুম করে।
আরেকবার একজন আলেমকে দেখা গেল তিনি তার মায়ের মৃত্যুতে খুবই কান্নাকাটি করছেন। লোকেরা জিজ্ঞাসা করল, আপনি এত কাঁদছেন কেন? তখন তিনি জবাব দিয়ে বললেন, আমি কেন কান্নাকাটি করব না? আমার মা ছিলেন জান্নাতের একটি দরজা, আর আজ আমার কাছ থেকে সেই দরজাটি বিদায় হয়ে গেছে। পিতামাতার অবাধ্য সন্তানের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, দৃষ্টি দিবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের প্রতি আল্লাহ তাআলা তাকাবেন না, তাদের মধ্যে একজন হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না, তাদের মধ্যে একজন হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্যতার বিভিন্ন রকম ফের হতে পারে, বিভিন্ন রূপ হতে পারে, হয়তো অনেকেই এই বিষয়গুলো খেয়াল করেন না। এর মধ্যে একটি হচ্ছে 1 নম্বর, নিজেকে কোনো কিছুর মাধ্যমে পিতামাতার থেকে বড়, শ্রেষ্ঠ বা উত্তম মনে করা। হতে পারে অর্থ সম্পদের কারণে, শিক্ষা দীক্ষার কারণে, কিংবা সম্মান, প্রভাব, প্রতিপত্তির কারণে। এসবের কারণে কোনো সন্তান যদি নিজেকে পিতামাতার থেকে শ্রেষ্ঠ, বড় মনে করে, এটাও পিতামাতার অবাধ্যতার একটি কারণ। 2 নম্বর হচ্ছে পিতামাতাকে সহায় সম্বলহীন এবং নিঃস্ব অবস্থায় ফেলে রাখা, তাদেরকে আর্থিকভাবে সাহায্য না করা, এমন অবস্থায় দাঁড়ানো যে পিতামাতা মানুষের কাছে সাহায্যের জন্য হাত পাততে বাধ্য হয়। 3 নম্বর অবাধ্যতার রকম ফের হচ্ছে বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র বা অন্য কাউকে, এমনকি নিজের প্রয়োজনকে পিতামাতার থেকে বেশি প্রাধান্য দেওয়া, এটাও তাদের নাফরমানির অন্তর্ভুক্ত। 4 নম্বর হচ্ছে পিতামাতাকে শুধুমাত্র নাম ধরে বা এমন শব্দ ধরে ডাকা যারা তারা পছন্দ করেন না, যেটা তাদের সম্মানহানি এবং মর্যাদাহানির ইঙ্গিত করে। 5 নম্বর হচ্ছে কথার মাধ্যমে পিতামাতার অবাধ্যতা, কষ্ট দেওয়া, তাদের সাথে চোখ রাঙিয়ে ধমকের সুরে কথা বলা। 6 নম্বর পয়েন্ট, অসুস্থ অবস্থায় তাদেরকে দেখাশোনা না করা, সেবা শুশ্রূষা না করা, কিংবা তাদের শারীরিক এবং মানসিক আনন্দের দিকে খেয়াল না রাখা। এই সমস্যা দেখা যায় বিশেষ করে বৃদ্ধ বয়সে। বৃদ্ধ বয়সে পিতামাতা অসহায় হয়ে পড়েন, তখন সন্তানরা একজন আরেকজনের দিকে পিতামাতাকে ঠেলে দিতে চায়। ছোটবেলায় সন্তানরা বলে, আমার মা, আমার মা, আমার বাবা, আমার বাবা। আর যখন বৃদ্ধ বয়সে পিতামাতা সাহায্যের মুখাপেক্ষী হয়ে যান, তখন সেই অসুস্থ পিতামাতাকে সন্তান একজন আরেকজনের দিকে ঠেলে দেয় এবং বলে, তোর মা তুই দেখ, তোর বাবা তুই দেখ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, রাস্তায় এমন গরম ছিল, রাস্তা পাথর এত গরম ছিল যে সেখানে যদি মাংসের টুকরা রাখা হতো সেটাও যেন কাবাব হয়ে যেত। এই রকম একটি রাস্তায় আমি আমার মাকে কাঁধে নিয়ে 6 মাইল পথ হেঁটে এসেছি। এতে কি আমার মায়ের ঋণ থেকে আমি মুক্ত হতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্মের সময় মা যেই রকম ব্যথা, যে ব্যথার ঝটকা সহ্য করেছে, তাতে একটি ঝটকার বদলা হয়তো হতে পারে। তোমার এই কাজ তার একটি ঝটকার বদলা হলেও হতে পারে। এ থেকে বোঝা যায় পিতামাতার মর্যাদা কত বেশি এবং আমাদের কত বেশি তাদের খিদমত করা উচিত। অন্য হাদিসে এসেছে, পিতামাতার সাথে নরম ভাষায় কথা বলার বিনিময়ে জান্নাত লাভ হতে পারে। তাইসাল্লাহ ইবনু মাইয়াস রাহিমাহুল্লাহ তিনি একবার আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার কাছে এসে কিছু বিষয়ে জানতে চান। কবিরা গুনাহ সম্পর্কে তিনি জানতে চেয়েছিলেন। তার মধ্যে 9 নম্বরে তিনি বলেছেন, সন্তানের অসৎ আচরণ যেটা পিতামাতার কান্নার কারণ হয়, এটা কবিরা গুনাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা সেই ব্যক্তিকে বলেন, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও এবং জান্নাতে প্রবেশ করতে চাও? আমি বললাম, আল্লাহর কসম, অবশ্যই তা চাই। তখন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন, তোমার কি পিতামাতা জীবিত আছেন? সেই ব্যক্তি বললেন, মা জীবিত আছেন। ইবনে ওমর বললেন, আল্লাহর কসম, যদি তুমি কবিরা গুনাহগুলো থেকে বিরত থাকো এবং তোমার মায়ের সাথে নম্র ভাষায় কথা বলো এবং তার ভরণ পোষণ করো, তাহলে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। পিতামাতার খিদমতের কারণে দুনিয়ার বিপদ থেকে বাঁচা যায় এবং আখিরাতে জান্নাত পাওয়া যায় এবং দোয়া কবুল হয়। এই সম্পর্কে একটি বিখ্যাত ঘটনার মধ্যে রয়েছে বনী ইসরায়েলের সেই 3 ব্যক্তির ঘটনা যারা একটি গুহার মধ্যে বন্দী হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগেকার যুগে 3 ব্যক্তি সফরে বের হয়, পথে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। তখন বাঁচার জন্য তারা আশ্রয় নেয় একটি পাহাড়ের গুহায়। হঠাৎ পাহাড়ে কম্পন শুরু হয় এবং উপর থেকে বড় বড় পাথর এসে পড়তে থাকে। এরকম একটি বিরাট পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে যায়। 3 জন ব্যক্তি গুহার ভিতরে বন্দী হয়ে যায়। তারা অনেক চেষ্টা করেও পাথর সরাতে পারেনি, সেখান থেকে বের হতে পারছিল না। এই অবস্থায় তারা পরস্পর বলতে লাগলো, এই বিপদ থেকে রক্ষার জন্য আল্লাহ ছাড়া আর কোনো সাহায্য নেই। কাজেই তোমরা প্রত্যেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জীবনের এমন একটি ভালো কাজের ওসিলায় দোয়া করো, যদি সেটা কবুল হয়ে থাকে তাহলে হয়তো তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে
মুক্তি দেবেন। এমন সময় সেই 3 ব্যক্তি 3টি আমলের কথা উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যার মধ্যে একজন ব্যক্তি সে পিতামাতার খেদমতের কথা উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল। সেই ব্যক্তি বলল, আমার পিতামাতা বৃদ্ধ ছিলেন এবং আমার কয়েকটি ছোট ছোট শিশু সন্তান ছিল, আমি তাদেরকে দেখাশোনা করতাম। সেই ব্যক্তি ছিল রাখাল, ভেড়ার পাল মেষপাল সে চড়াতো। সে বলল, আমি যখন ভেড়ার পাল চড়িয়ে ঘরে ফিরে আসতাম তখন সন্তানদেরকে খাওয়ানোর আগে আমি আমার পিতামাতাকে দুধ পান করাতাম। একদিন বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে যায়, আমি দুধ দহন করলাম, এদিকে ফিরে দেখি পিতামাতা ঘুমিয়ে গেছেন। তখন আমি তাদের মাথার কাছে দুধের পাত্র নিয়ে দাঁড়িয়ে রইলাম যতক্ষণ না তারা জেগে ওঠেন। এমন সময় ক্ষুধায় আমার ছেলেমেয়েরা আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করছিল, কিন্তু আমি পিতামাতার আগে তাদেরকে দুধ পান করাতে চাইনি। এভাবেই রাত কেটে যায়, ফজর হয়ে যায়। এরপর পিতামাতা ঘুম থেকে ওঠেন এবং দুধ পান করেন। এরপর সেই ব্যক্তি তার সন্তানদেরকে, তার ছেলেমেয়েদেরকে দুধ পান করায়। তখন সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, এই কাজ যদি আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি তাহলে আপনি আমাদের কাছ থেকে এই বিপদ সরিয়ে দিন, এই পাথরটা সরিয়ে দিন। এবং তখন পাথরটা কিছুটা সরে যায় এবং সেখানে গুহা থেকে তারা আকাশ দেখতে পায়। এভাবে দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি দোয়া করে এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেন। সুতরাং পিতামাতার খেদমতের কারণে, পিতামাতার সেবা যত্নের কারণে কোনো ব্যক্তির বিপদ কেটে যায় এবং দোয়া কবুল হয়। এই প্রসঙ্গে ওয়াইস আল কারনী রাহিমাহুল্লাহ, যিনি একজন বিখ্যাত তাবিঈ ছিলেন, তার ঘটনাও স্মরণ করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে ইয়েমেনের ওয়াইস আল কারনী নামে একজন ব্যক্তি আসবেন কারণ গোত্র থেকে, এবং তার সাথে যদি তোমার দেখা হয় তাহলে তুমি তার কাছে মাগফিরাতের দোয়া চাইবে, ক্ষমার দোয়া চাইবে। লক্ষণীয় বিষয় হচ্ছে, মর্যাদার দিক থেকে নিঃসন্দেহে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি শ্রেষ্ঠ সাহাবীদের একজন, শ্রেষ্ঠ 2 জন সাহাবীর একজন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরেই যার মর্যাদা, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাহ্যিকভাবে তার থেকে কম মর্যাদায় একজন তাবিঈর কাছ থেকে দোয়া চাইতে। এর কারণ হচ্ছে ওয়াইস আল কারনীর রাহিমাহুল্লাহ তিনি তার মায়ের খেদমত করতেন এবং সে কারণে তার দোয়া কবুল হতো। ওয়াইস আল কারনী যদি আল্লাহর নামে কোনো কসম করতেন তাহলে আল্লাহ তাআলা সেই কসম পূরণ করে দিতেন, এবং এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, যদি ইয়েমেন থেকে আগত সেই ওয়াইস আল কারনীর সাথে তোমার দেখা হয় যে তার মায়ের সেবা যত্ন করত, তাহলে তুমি তার কাছে মাগফিরাতের, ক্ষমার দোয়া চাইবে। পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে ওয়াইস আল কারনীর সাথে ওমর ইবনুল খাত্তাবের দেখা হয় এবং তিনি তার কাছে দোয়া চান। ওয়াইস আল কারনী ওমর ইবনুল খাত্তাবের জন্য দোয়া করেছিলেন। আলেমরা বলেন, পিতামাতার মধ্যে খেদমতের ব্যাপারে মাকে প্রাধান্য দিতে হবে এবং সম্মানের ব্যাপারে পিতাকে বেশি প্রাধান্য দিতে হবে, কারণ পিতা তিনি মায়েরও শাসক এবং মুনিব, কেননা স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা বেশি। তবে এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমাদেরকে সবসময়ই স্মরণ রাখতে হবে, সেটা হচ্ছে পিতামাতা যদি কখনও আল্লাহ তাআলার কোনো আদেশ নিষেধের বিরুদ্ধে কিছু করতে বলেন, সেই ক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না। আল্লাহ তাআলার অবাধ্য হয়ে কখনও কোনো সৃষ্টির আনুগত্য করা চলবে না। তবে এই ক্ষেত্রেও তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, বরং সদ আচরণ করতে হবে। পিতামাতার খেদমত এবং আনুগত্য সম্পর্কে আরেকটি বিখ্যাত ঘটনা বর্ণনা করে আমরা আমাদের আজকের পর্ব শেষ করছি ইনশাআল্লাহ, এবং এটি হচ্ছে বায়েজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ তার ঘটনা, যিনি 261 হিজরিতে ইরানের এবং তৎকালীন পারস্য সেই অঞ্চলের বোস্তাম শহরে ইন্তেকাল করেন এবং সেই বোস্তাম শহরেই তার কবর রয়েছে। বায়েজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ তিনি বলেন, তীব্র শীতের এক রাতে আমার মা আমার কাছে পানি চাইলেন। আমি গ্লাস ভর্তি করে পানি নিয়ে আসলাম, কিন্তু এসে দেখি মা ঘুমিয়ে গেছেন। তখন মাকে ঘুম থেকে জাগানো আমি ঠিক মনে করলাম না, আবার পানি নিয়ে চলে যাওয়াও ঠিক মনে করলাম না। তাই পানির গ্লাসটা হাতে নিয়ে সেই তীব্র শীতের রাতে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। এই আশায় রইলাম যে তিনি ঘুম থেকে জেগে উঠলেই তাকে পানি দেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক সময় কেটে গেল এবং গ্লাস থেকে গড়িয়ে কিছু পানি আমার আঙ্গুলে পড়ল। তীব্র শীতের রাতে সেই পানি জমে বরফ হয়ে যায়। এরপর যখন আমার মা ঘুম থেকে জাগলেন তখন আমি পানির গ্লাস তার সামনে পেশ করলাম। বরফের কারণে লেগে থাকা আঙ্গুল থেকে গ্লাসটা যখন আলগা হলো তখন সেখান থেকে চামড়া উঠে গেল এবং রক্ত বের হতে লাগলো। এই দৃশ্য দেখে আম্মাজান অবাক হয়ে গেলেন এবং জানতে চাইলেন এটা কি। তখন আমি তাকে পুরো ঘটনা খুলে বললাম। তখন আমার মা হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, আল্লাহ, আমি এই সন্তানের উপরে সন্তুষ্ট, আপনিও তার উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার খেদমত করার এবং তাদের অনুগত সন্তান হওয়ার তৌফিক প্রদান করুন।
বিশেষ করে যদি কারো পিতামাতা বৃদ্ধ বয়সে চলে যান, অসুস্থ থাকেন, সেই অবস্থায় তাদের সেবা যত্ন করা এবং তাদের মানসিকভাবে আনন্দে রাখা এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৃদ্ধ অবস্থায় পিতামাতা যখন বিছানা থেকে উঠতে পারে না, সেখানেই তাদেরকে বাধ্য হয়ে পেশাব পায়খানা নানা রকম কঠিন রোগে আক্রান্ত থাকতে হয়, তখন অনেক সন্তানরা বিরক্ত হয়ে যায়। কিন্তু সেই অবস্থাতেও পিতামাতার খিদমত করা আবশ্যক। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা, আমাদের বাবা, তারাও তো আমাদেরকে এভাবে পরিষ্কার করে দিয়েছেন, আমাদের ময়লা আবর্জনা দূর করে দিয়েছেন। এছাড়া মানসিকভাবে বৃদ্ধ বয়সে পিতামাতাকে আনন্দে রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ। বার্ধক্যের কারণে, অসুস্থের কারণে সেই অবস্থায় তারা অনেক সময় ধৈর্য রাখতে পারেন না, খিটখিটে স্বভাবের হয়ে যান, কিংবা অনেক বেশি কথা বলেন বা একই কথা বারবার বলতে থাকেন, কিংবা অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়ে রাগ করেন, ঝগড়া পেরেশানি করেন। কিন্তু সেই ক্ষেত্রেও আমাদেরকে সবর করতে হবে এবং তাদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে। এটাই হচ্ছে তাদের তরফ থেকে আমাদের জন্য পরীক্ষা। সেই অবস্থায় কখনও তাদের প্রতি বিরক্তিসূচক কোনো কথা বলা উচিত নয়, এমনকি উফ শব্দটাও করা উচিত নয়। কারণ পিতামাতার মনে যদি আমরা কষ্ট দেই, এর বিনিময়ে আমাদের দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যেতে পারে। দুনিয়ার নিয়মে একসময় আমরা যারা সন্তান রয়েছি তাদেরকেও একদিন পিতামাতা হতে হয়, এবং তখন সন্তানের কাছ থেকে যদি কখনো দুর্ব্যবহার পাওয়া যায়, তখন আমাদের বুঝে আসে যে পিতামাতার মনে কষ্ট দেওয়া কত কঠিন কাজ ছিল। তাই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককার সন্তান সন্ততি দান করেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।